ভিডিও কই? ভিডিও কই মানে? তুই যে শায়লার ভিডিওটা আমার পাঠাইছিস ওই ভিডিওটা কই? তার আমি কি জানি, তোর মোবাইলে নাই? আরে মোবাইলে থাকলে আর কই নাকি? মোবাইলে খুঁজলাম তো নাই তো ভিডিওটা। তুই ভালো করে দেখ। ভালো করে দেখছি মোবাইলে ভিডিওটা নাই। তাহলে ডিলিট করে দিছিস মনে হয়। আরে বোকার মতো কথা বলতেছিস কেন? আমি কেন ডিলিট করব? আমি কিছুক্ষণ আগে শায়লারা ধরছি হাতে নাতে প্রমাণ করার জন্য। যেই মোবাইলটা বাইর করছি ভিডিওটা খুঁজে পাইতেছি না। এত সমস্যা নেই, তোর কাছে তো ভিডিওটা আছে, আমার আরেকবার পাঠায় দে। আরে আমিও তো ভিডিও ডিলিট করে দিছি। আমার ভাস্তা ভাগ্নিরা আমার বোন নিয়ে গেম খেলে, এখন ওরা যদি ভিডিও দেখতো তাহলে একটা কেলেঙ্কারি হয়ে যাইতো না, এই জন্য তো ডিলিট করে দিছি। তাহলে প্রমাণ করবো কেমনে? প্রমাণ করা কঠিন কিছু না। কিভাবে? তককে তককে থাকবি, তাইলে হাতে নাতে ধরতে পারবি। কি তককে তককে থাকবো? আমি এখন সন্দেহে চলে আসছি, এখন কি তারা চোখের সামনে আমার সাথে এসে কিছু করবার ধরা খাবে? তুই কোনো জায়গায় যাওয়ার নাম কইরা বাড়ি থেকে বাইরে হয়ে যা। তারপর তারপর তুই আশেপাশে কোনো জায়গায় লুকাই থাকবি, তুই বাড়িতে নাই দেখা ওই পোলা ঠিকই ভাবির সাথে দেখা করতে আইবো, আর তখন দুইটারে হাতে নাতে ধরতে পারবি। চলা এই নাও খাও। না খাবো। এই খাও না। আরে খাবো না। কেন? তুমি ট্রেন মিস করছো, আমি অসুস্থ। কি মন খারাপ হয়ে গেল? তোমার আমার কাছে কেমন জানি অচেনা লাগে। আমারও। শুধু শুধু সন্দেহ করো না তো, সন্দেহ খুব খারাপ জিনিস। আর আমি তোমার সাথে কই যাবো গত, কেন যাবো? জানি না বউ, আমার মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করে, এই বুঝি তোমার হারায় ফেলাইলাম। তোমার সত্যি আমার নিয়ে আতঙ্ক লাগে? আগে করতো না, ইদানিং করে। গ্রামের মানুষ অনেক খারাপ, একজনে আরেকজনের সুখ সহ্য করতে পারে না। আল্লাহ জানে কার চোখে আমার আর তোমার নিয়ে বালি পড়ছে। গ্রামের মানুষের কথা বাদ দাও, আমি নিজ চোখে তোমার ওই ছেলের ভিডিও দেখছি। আবার একই কথা। তোমার কি বাইর করে দিছে নাকি তুমি চাকরি ছেড়ে পড়ছো? আরে না, চাকরি চলে যাবে কেন? এতদিন ধরে কাজ করি, মালিক আমার ভালোই পছন্দ করে। তুমি 5 বছর চাকরি করবা কইছিলা। আর 2 বছরই তো, আর 8 মাস তো গেছেই গা। টাকা পয়সা তো ভালোই কামাই করছো, আমার 2 লাখ টাকা দিবা? এত টাকা দিয়ে তুমি কি করবা? ওই আমগো বাড়ির পিছে একটা জমি বিক্রি করবো আর কি, আব্বাই কিনতে চাইছে 2 লাখ টাকার শর্ট। সমস্যা নাই, তোমার আব্বারে কো আমার লগে কথা কইতে এসে। এটা লাগে আবার আব্বার কথা কইতে হইব? আমি কইছি এটা হয় না। আচ্ছা ঠিক আছে, নিও, সমস্যা নেই, দিব না। তাহলে কালকে দিলে অনেক উপকার হয়। আচ্ছা টফ করে রাখো, ঘুমে। ভালোই কিন্তু লাগতেছে, বুঝছিস? ঘুরে বেড়াইতে চাই, চল একটা বাইক ম্যানেজ কর, তাহলে মনে হয় ঘুরে মজা হবে, বুঝছ নাই? সালাম আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বাবুজি কেমন আছো? আব্বা আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? ভালো আছি। আব্বা একটা কথা ছিল আপনার সাথে। বলো, কি বলবো? আব্বা এই জমির রেজিস্ট্রিটা কি করছেন? রেজিস্ট্রি? কোন জমির কথা কইতেছো? আব্বা ওই যে আপনার বাড়ির এই পিছনের সাইডের জমি। আমার বাড়ির পিছনে যেই জমিগুলি আছে সব তো আমার নিজের, আগেই তো এগুলি রেজিস্ট্রি করা। না না আব্বা মনে হয় বুঝতেছেন না, নতুন যে জমিটা কিনছেন। নতুন জমি? গত 2-4 বছরে তো আমি কোনো নতুন জমি কিনি নেই। নতুন জমি কিনেন নাই? না তো। ও আচ্ছা। আচ্ছা বাবাজি, কার কাছে শুনলা যে আমি নতুন জমি কিনছি? না আব্বা, তাইলে মনে হয় আমি ভুল শুনছি, সমস্যা নেই। শালা বলছিল 2-3 দিন পরে তোমার নিয়ে আমাকে বাড়িতে আইবো, কয়দিন বেড়াইবো। আমি বাজার সাথে সব করে রাখতেছি, তোমরা কিন্তু আইসা বইরা। হ্যাঁ জি আব্বা, ভালো থাকবেন, দেখা হবে। আসসালামু আলাইকুম। জমির ব্যাপারটা কি কত? কিছু না, বাদ দে, যা, পরে দেখা হবে না।